আরও একবার প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র কোনোটাই কিছু নেই, অস্তিত্ব নেই, পুরোটাই উবে গেছে। মাননীয় বিপ্লব দেব, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, সভা ছিল, উনি সভাতে পৌঁছানোর আগে তৃণমূল ওখানে খেলা হবে তার মঞ্চের উল্টো দিকে এইসব গান টান চালাচ্ছিল। রাজনৈতিক সৌজন্যতা পর্যন্ত এরা জানেন না। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, লাগাতার নানা ধরনের সিনেমার গান, চটুল গান, এগুলো সেই মাইক থেকে, যে মাইক থেকে তৃণমূলের খেলা হবে এবং তৃণমূলের বিভিন্ন সব গান বাজছিল সেই সেখান থেকে বাজানো হতো। আমাদের কর্মীরা প্রতিবাদ করায় সেটা সাময়িকভাবে বন্ধ হয়। উনি ভাষণ দিয়ে সেখান থেকে চলে যান। কেন বিজেপির কর্মীরা প্রতিবাদ করেছে এই অভিযোগে বিজেপির মঞ্চ, চেয়ার সমস্ত কিছু দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী সভা, তার মঞ্চ জ্বলছে, এটা তো মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও হতে পারত। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সুরক্ষিত নন, তাহলে সেই রাজ্যে কি আদৌ আইন কানুন বলে কিছু আছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন গোটা দেশ সম্পর্কে তার সমস্ত তথ্য থাকে, ওনার কাছে সব খবরই আছে। ফেডারেল স্ট্রাকচারে যে সরকার থাকে, রাজ্য সরকার, তা আইন শৃঙ্খলা তার দায়িত্ব। আমাদের মুখ্যমন্ত্রী যদি এতটা অপদার্থ হয়, তো অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনি কাকে দিয়ে পদার্থ বানাবেন? অপদার্থ সহজে পদার্থ বানানো যায় না। প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। এই প্রতিবাদের জন্যই আমরা এসেছি, কারণ যেভাবে গতকাল একটা সভা মঞ্চকে অগ্নিসংযোগ করা হয়েছে, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে এটা কখনোই হতে পারে না। পিপিলিকার পাখা ওঠে বরিবার তলে। সময় হয়ে গেছে, শুধু আর কয়েকটা মাস অপেক্ষা। বাংলার মানুষ তৈরি। এদের যে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, দিকে দিকে অত্যাচার, এটা মানুষ কখনো বরদাস্ত করে না। মানুষ প্রতিবাদ মিছিল, অবশ্যই আমাদের প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করব যে বাংলায় আজকের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মসূচি করার কোনো অধিকার নেই। যেভাবে প্রত্যেকটা কর্মসূচির ক্ষেত্রে এরা বাধা সৃষ্টি করে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দেখো একেবারে দেখো তারা যে বিষয়টা বলছেন আজ তাদের প্রতিবাদ মিছিল হবে, তবে একেবারে যে সভামঞ্চ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে সভামঞ্চ, যেখানে একবারে চেয়ার পোড়া অবস্থায় পড়ে রয়েছে, কার্পেট পোড়া অবস্থায় পড়ে রয়েছে, এইখানে বিভিন্ন জায়গায় জিনিসপত্র ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। শুধু এগুলোই নয়, একেবারে ট্রাফিক সিগন্যালে এমনি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর ট্রাফিক সিগন্যালের যে আলো রয়েছে সেটা পর্যন্ত পুড়ে গেছে। এবং এই জায়গায় একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। গতকাল রাত্রেবেলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেহালা থানা পুলিশ, ঠাকুরপুকুর থানা পুলিশ, তারা যৌথভাবে আসে এবং এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে। তো অন্যদিকে একদিকে যেমন বিজেপির অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে, তৃণমূলের পাল্টা অভিযোগ যে এখান থেকে বিজেপি কর্মীরা তারা কিন্তু এখানে কিছুটা দূরেই তাদের একটি ক্লাব রয়েছে, যে ক্লাবের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং সেখানে গিয়ে বিজেপির কর্মীরা ভাঙচুর চালায় এবং একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা শখের বাজার এলাকা। এবং আজকে আরও কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছাবেন এবং এখান থেকে তারা কিন্তু আবারও প্রতিবাদ মিছিল করবেন, তেমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত ওনার আছে। দাদাগারি দেখায় তো আসুক না বিপ্লব দেবের সামনে। বিপ্লব দেবের তো সবার আগে প্রশ্ন করা উচিত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। ও বিপ্লব বাবু, আপনার চাকরিটা কে খেয়ে নিল? মানিক সাহা জবাব দাও। ত্রিপুরা বিজেপি বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীর চাকরি খেলো কেন? ত্রিপুরা বিজেপি জবাব দাও। এই যে বিপ্লব দেব এই কথাগুলো বলছেন, ঘুরিয়ে কি আসলে ওনার নিজের দলকেই ব্যঙ্গ করলেন? গতকালকে শখের বাজারের ঘটনা খারাপ, ঘটনাটা ঘটিয়েছে বিজেপি। আপনি উস্কানি দিয়েছেন, আপনি তৃণমূলের মাইক ভেঙেছেন, প্রতিবারে তৃণমূল কর্মীরা গেছে, তখন দুপক্ষের কথা কাটি বচসা থেকে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আর বিপ্লব দেব এত বড় বড় কথা না বলে চাকরি নেওয়ার নিয়ে, বিপ্লব দেবের চাকরিটা কে খেলো? আগে সেই প্রশ্নের জবাব ত্রিপুরা বিজেপির কাছে চান। বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী থেকে ডিমোশন করি এখন পশ্চিমবাংলা পাঠিয়েছে অবজারভার করে, আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বসে বসে মজা দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.